আপনারা আমার মতো দুটি লিঙ্ক পাবেন। প্রথম লিঙ্কটি হলো এক্সটেনশন ডাউনলোড করার লিঙ্ক এবং দ্বিতীয় লিঙ্কটি হলো আপনারা বর্তমানে যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর লিঙ্ক। প্রথমে এক্সটেনশনটি ডাউনলোড করার জন্য প্রথম লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটটির বাম পাশে একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন, সেই বাটনে ক্লিক করুন। এরপর আপনার পছন্দ মতো যে কোনো একটি ফোল্ডারে ডাউনলোড ফাইলটি সংরক্ষণ করুন। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড করা ফাইলটি আনজিপ করুন। ফাইলটি আনজিপ করার সঙ্গে সঙ্গে আমাদের এক্সটেনশনটি ডাউনলোড করার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এভাবেই আপনারা খুব সহজে এক্সটেনশনটি ডাউনলোড করতে পারবেন। এখন আমাদের এক্সটেনশন ডাউনলোড করা শেষ হয়েছে। এবার আমরা এক্সটেনশনটি সেট আপ করব। সেট আপ করার জন্য প্রথমে আপনার ব্রাউজার থেকে লোভেবল ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর গেট স্টার্টেড বাটনে ক্লিক করুন এবং আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন আপ করুন। সাইন আপ সম্পূর্ণ হওয়ার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড পেজ ওপেন হবে। এখন আমরা আমাদের ডাউনলোড করা এক্সটেনশনটি ব্রাউজারে সেট আপ করব। এজন্য ব্রাউজারের ডান পাশে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন। এরপর এক্সটেনশনস অপশনে ক্লিক করুন। তারপর ম্যানেজ এক্সটেনশনস অপশনটি নির্বাচন করুন। ম্যানেজ এক্সটেনশনস পেজ ওপেন হওয়ার পর ডেভেলপার মোড অপশনটি চালু করুন। ডেভেলপার মোড চালু করার সঙ্গে সঙ্গে পেজের বাম পাশে তিনটি নতুন অপশন দেখতে পাবেন। এখন আমরা লোড আনপ্যাকড বাটনে ক্লিক করব। এরপর যে ফোল্ডারে এক্সটেনশনটি ডাউনলোড এবং আনজিপ করে রেখেছি সেই ফোল্ডারটি নির্বাচন করব। দেখুন, আমার এক্সটেনশনটি ব্রাউজারে সফলভাবে যুক্ত হয়ে গেছে। এখন আমরা আবার লোভেবল ওয়েবসাইটে ফিরে আসব। এরপর ব্রাউজারের ডান পাশে থাকা এক্সটেনশনস আইকনে ক্লিক করব। আমরা যে এক্সটেনশনটি কিছুক্ষণ আগে যুক্ত করেছি সেটি খুঁজে বের করে পিন করে রাখব। এরপর এক্সটেনশনটির উপর ক্লিক করলে এরকম একটি বক্স ওপেন হবে। এখানে আপনার মোবাইল নম্বর দেওয়ার জন্য বলা হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এক্সটেনশনটি ব্যবহার করার আগে আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে। আমরা আপনার মোবাইল নম্বরটি আমাদের সিস্টেম থেকে অ্যাক্টিভেট করে দেব। আপনার মোবাইল নম্বরটি অ্যাক্টিভেট হয়ে গেলে সেই একই মোবাইল নম্বরটি এক্সটেনশনের বক্সে লিখবেন। মোবাইল নম্বর দেওয়ার পর অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং আমাদের এক্সটেনশনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এক্সটেনশনটি অ্যাক্টিভেট হওয়ার পর উপরের অংশে আপনি আপনার নাম, মোবাইল নম্বর, কত টাকার প্যাকেজ কিনেছেন এবং প্যাকেজটির মেয়াদ কত দিনের এসব তথ্য দেখতে পারবেন। দেখুন, আমি 1 মাসের জন্য প্যাকেজটি কিনেছি। বর্তমানে আমার প্যাকেজের আরও 29 দিন মেয়াদ বাকি রয়েছে। এরপর আপনি যখন কোনো প্রজেক্টে কাজ করবেন তখন আনলিমিটেড প্রজেক্ট এবং আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে কাজ শুরু করার আগে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম জানতে হবে। প্রথমে আপনাকে আপনার ক্রেডিট চেক করতে হবে, কারণ এখানে কাজ শুরু করার জন্য আপনার অ্যাকাউন্টে কমপক্ষে 1 ক্রেডিট থাকতে হবে। আপনার অ্যাকাউন্টে কত ক্রেডিট রয়েছে সেটি দেখার জন্য বাম পাশে থাকা লোগোর ওপর ক্লিক করুন। সেখানে আপনার বর্তমান ক্রেডিট দেখতে পারবেন। কাজ শুরু করার জন্য কমপক্ষে 1 ক্রেডিট থাকা বাধ্যতামূলক। দেখুন, আমার অ্যাকাউন্টে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ক্রেডিট রয়েছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুরুতেই বড় কোনো প্রম্পট দেবেন না। প্রথমে শুধু হাই লিখবেন, কারণ শুরুতে একবার আপনার অ্যাকাউন্ট থেকে কিছু ক্রেডিট খরচ হবে। এরপর আর ক্রেডিট খরচ হবে না। প্রথমে হাই লিখে রান বাটনে ক্লিক করুন। তখন প্রথমবার আপনার অ্যাকাউন্ট থেকে কিছু ক্রেডিট কেটে নেওয়া হবে। এরপর আবার একটি ছোট প্রম্পট দিন। উদাহরণ হিসেবে হ্যালো লিখতে পারেন। দ্বিতীয় প্রম্পট দেওয়ার পর আপনি যদি এরর ফিক্সড লেখা এরকম একটি বক্স দেখতে পান, তাহলে বুঝবেন আপনার এক্সটেনশনটি সঠিকভাবে কাজ করছে। এরপর আপনি আনলিমিটেড প্রজেক্ট তৈরি করতে পারবেন এবং আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবেন। আপনাকে শুধু ভালো এবং বিস্তারিত প্রম্পট দিতে হবে। এখন আমি একটি ড্যাশবোর্ড তৈরি করে আপনাদের দেখাবো এক্সটেনশনটি কিভাবে কাজ করে।